ইব্রাহিম নবীর বাবা আয়েশাও যখন রশি ধইরা টানছে, ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো, তামাম দুনিয়ার মানুষ যদি রশি ধইরা টাইনায় আমারে আগুনে পালাইতে চায়, তাতে কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার জন্মদাতা পিতা এসে রশি ধরছে। আল্লাহ আমার পিতা যেন অপমানিত লাঞ্ছিত না হয়, আল্লাহ আমার পিতারে অপমানিত কইরো না, আমার পিতা আমার যেহেতু পুরাইতে যায়, আমার পিতা যেহেতু রশি ধইরা টান মারছে, আমারে আগুনের ভিতরে ফালাইয়া দাও। আরে ইব্রাহিম নবীরে আমার আল্লাহ সাহায্য করে রে ভাই, তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমার আল্লাহ সাহায্যের মালিক, আল্লাহই তো সাহায্য করবে। ইব্রাহিম নবীরে পালাইতে চায় কিন্তু কে হইতে পালাইতে পারে না, আমার আল্লাহ যারে বাঁচায় কেউ তার মারতে পারে না রে ভাই, আর আল্লাহ যারে মারে কেউ তারে ঠকাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য যখন চেষ্টা করা হয়, আরে যুবকেরা ধরে মুরব্বীরা ধরে রে, তারপরেও ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারে না। সড়কের রশি যখন উঁচা হয় না, এইবারে ইবলিস শয়তান হাজির হইয়া নমরুদরে ডাক দিয়া কয়, তুমি কি ইব্রাহিমরে পুরাইতে চাও? বলে হ্যাঁ আমি পুরাইতে চাই। এইবারে ইব্রাহিমকে যদি পুরাইতে হয়, তোমরা কত মানুষের রশি ধইরা টানতেছো? বলে আমরা হাজার হাজার মানুষ রশি ধইরা টানছি, কাজে হয় না। এই নমরুদের দিকে তাকাইয়া ইবলিস কয়, আমি তোমার সাহায্য করতে আইছি গো, ইব্রাহিম রে যদি পুরাইতে চাও, তোমরা যতগুলো মানুষ মিলিয়া রশি ধইরা টানো গো, এরকম হাজার হাজার মানুষ যদি রশি ধইরা টানো, ইব্রাহিমকে আগুনে পুরাইতে পারবা না। নমরুদ কয় কেন পারবো না, কেন পারবো না? এইবার ইবলিস শয়তান কয় এজন্যই পারবা না, তোমরা যতগুলো মানুষ রশি ধইরা টানো গো, আর ইব্রাহিমের খোদা ইব্রাহিমের আল্লাহ তার চাইতে বেশি বেশি অগণিত রহমতের ফেরেশতা দিয়া রশি ধইরা পালাইছে। তোমরা যদি এই রশি উঁচা করতে চাও, ইব্রাহিমের যদি আগুনে পুরাইতে চাও গো, এই এলাকার ভিতর যত সুন্দরী নারী আছে, যুবতী নারী আছে, যেই মেয়েদের বিয়া হয় নাই, এমন মেয়েদেরকে নিয়ে এই মাঠের ভিতর উলঙ্গা কইরা রশির সামনে ছাইরা দাও, তারা নাচানাচি করবে, আনন্দ করবে। তারা যদি এই রশির সামনে আইসে উলঙ্গ হয়ে নাচানাচি করে গো, এইখানে কোনো ফেরেশতা থাকবে না। এইবারে নমরুদ কই বুইজা পালাইছি, তুমি কে? ইবলিস শয়তান কয় আমি তোমার বন্ধু, এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। আজ আমরা এতগুলো সময় পাই, 24টা ঘন্টার ভিতর আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। দেখেন আমাদের জন্য আল্লাহ তাআলা কত ভালোবাসে। আদম নবীরে সৃষ্টি করছে, সর্বপ্রথম আদম নবী পৃথিবীতে আসছে, আর আদম নবী তার সন্তানদের কাছে আমাদের এই নবীর উম্মতের বিষয় নিয়ে গল্প করছেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আরে আদম নবী তার সন্তানদেরকে ডাইকা কয়, বাবা শুনে যাও, সন্তানদেরকে আদম নবী হয় জাননি, এই দুনিয়াতে এমন একজন নবী আইব যেই নবীর পরে আর কোন নবী নাই, আর আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরা
মজা পাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই আরে আদম নবী আমার নবীর ব্যাপারে আমাদের ব্যাপারে তার ছেলেদের কাছে কান্দে আর কয় বাবারা জানোনি আখিরি জামানার যেই নবী আইব রে ওই নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে ওই নবীর উম্মতে যদি এত অপরাধ করে যদি সারাটা দিন অপরাধ কইরাও ওই উম্মতেরা যদি আমার আল্লাহর কাছে তওবা করে মাফ চাই রে আল্লাহ তওবাকারীকে ভালোবাসবে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে ওই নবীর উম্মতে যত গুনাহ করুক না কেন সব গুনাহ বোঝা নিয়ে যদি আল্লাহর কাছে মাফ চাই রে আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না আদম নবী আল্লাহ ভুলের কারণে জগৎবাসীরা আদম ভুলের কারণে 340 বছর ওয়াজর নয়রে চোখের পানি পালায়া কানছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আদম নবী কান্না করতে করতে চোখের পাশ দিয়া কালো হয়ে গেছে রে আরে গালের গোস্তগুলো শুকায় গেছে হাড্ডিগুলো দেখা যায় আদম নবী কানতে কানতে চোখের পানি পালাইতে পালাইতে রে ভাই 340 বছর পর্যন্ত কান্নার পরে আদম নবী সেজদায় কান্দে রে কান্দার কয় আমার আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা ও আসমানের মালিক আমারে তুমি মাফ কইরা দাও 340 বছর ওয়াজর নয়নে কান্নাম আত্মা বলের কারণে আল্লাহ গো তোমার নামের পাশে একটা নাম দেখা যায় আল্লাহ ওই নামের উসিলাই তুমি আমারে মাফ কইরা দাও আরে রহমতে আলম নূরে মুজাসসাম আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম উস্তুলে আম্মানা একটা খেজুর গাছের নাম যাহাদরে খুদবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবা কেরাম রহমতে আলম
নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আরে রহমতের নবীর নাম নিয়ে আদম নবী কান্দার কয় আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখা যায় আল্লাহ গো না জানি ওই নামটা তোমার কাছে কত প্রিয় ও মালিক ওই নামের উসিলায় আমারে তুমি মাফ কইরা দাও আল্লাহ কয় আদম রে 340 বছর তুমি অঝর নয়নে চোখের পানি ঝরাইয়া কান্না আজকে কেন আমার এই নামটা পাইলা ও আদম আমার বন্ধু নবীর নাম তুমি কেমনে জানলা আদম নবী কয় আল্লাহ গো আমার ভিতরে যখন তুমি রূহ ফুকায়া দিছো ও মালিক ওই দিন আমি সর্বপ্রথমে যখন হাসি দিয়া আলহামদুলিল্লাহ পড়ছিলাম আল্লাহ গো আসমানের দিকে তাকাইয়া আমি যতগুলো খুঁটি দেখেছিলাম প্রতিটা জায়গায় আপনার নামের সাথে একটা নাম দেখা যায় আদম নবী কান্দে আর কয় আল্লাহ আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা আরে আদম নবী যখন বলছে আল্লাহ সর্বপ্রথম আমার বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া তুমি আবার তোমার নামের পাশে কার নাম লিখলা আমার আল্লাহ কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো আল্লাহ কয় আদম রে ও আদম আমার বন্ধু নবীর নামের উসিলায় তুমি মাপ চাইছো রে আদম 340 বছর তুমি অঝর নয়নে চোখের পানি ফালাইয়া কাঁদছো ও আদম 340 বছর আগে যদি আমার বন্ধু নবীর নাম নিয়া তুমি মাপ চাইতা গো আমি আল্লাহ তোমারে 340 বছর আগেই ক্ষমা কইরা দিতাম এ আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা না আদম নবী আত্মা ভুলের কারণে যদি 340 বছর অঝর নয়নে কাঁদতে পারে আর আমার দয়াল নবী মায়ের নবীর নামের উসিলায় যদি মাপ চায়া মাপ পাইতে পারে গো আমরা তো সেই নবীর উম্মত আমরা কেন পাবো না আরে আদম নবী সৃষ্টির পারে আর সার দিকে নজর করে গো আদম নবী সৃষ্টির পারে আর সার দিকে নজর করে গো ওই নামের মধু মাখা করছো পাগল আমার ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার
আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম দেখা পাগল রে আমার নবীর নাম শুধু আসমানের নয় আমার নবীর নাম জান্নাতে আমার নবীর নাম জান্নাতের দরজায় আমার নবীর নাম জান্নাতের গাছের পাতায় পাতায় আমার নবীর নাম জান্নাতের হুদের চোখের পাতায় পাতায় গো এক চোখে আমার আল্লাহর নাম আর এক চোখে আমার নবীর নাম আমার নবীর এত দাম রে মুরব্বি বাবাজিরা গো জীবনে কত পাপ করেছো জীবনে কত অন্যায় করেছো আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবা আমার নবীর প্রেমে দরুদ পইরা গো আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ ক্ষমা কইরা দিব কারণ আমার নবী হইলেন রহমতের নবী ভালো করে শুইনা নাও আল্লাহ কয় আমি আল্লাহ সেইখানে আর আপনি নবী সেইখানেই আমি আল্লাহ সেইখানে আর আপনি নবী ওইখানে রহমত আল্লাহ আসমান সৃষ্টি করেছে আসমানের আল্লাহ আর আমার নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য আমার আল্লাহ আর আমার নবী জমিনের জন্য রহমত আমার জন্য আল্লাহ আমার জন্য আমার নবী হইল রহমত গাছের জন্য আল্লাহ গাছের জন্য নবী হইল রহমত মাছের জন্য আল্লাহ মাছের জন্য নবী হইল রহমত পশু পাখির জন্য আমার আল্লাহ পশু পাখির জন্য আমার নবী রহমত আরে যতগুলো ধর্ম আছে রে ভাই হিন্দুদের জন্য আমার আল্লাহ আর হিন্দুদের জন্য আমার নবী হইল রহমত আমার নবীর নাম শুইনা আমার নবীর নাম কইরা আদম নবী যখন মাফ চাইছে আমার আল্লাহ সাথে সাথে তওবা কবুল করেছে আদম নবী এত খুশি নয় আদম নবী খুশি হইয়া এইবার আদম নবী নামাজে দাঁড়ায়া গেছে গো আদম নবী খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়ছে শুকরিয়া তান আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ আমার আদম আজকে এত খুশি হইছে রে 340 বছর ওজন নয়নে কান্নার পরে আমার বন্ধু নবীর নামের উসিলায় মাফ চাইছে আমি আল্লাহ তওবা কবুল করেছি আদম নবী খুশি হইয়া এই মুহূর্তে নামাজে দাঁড়ায়া গেছে রে আদম নবী নামাজ পড়ে নামাজের ভিতরে চোখের পানি পালায়া কান্দে গো মাপ পাওয়ার পরে কান্দে ভালো কইরা শুইনা নাও আমরাও তো নামাজ পড়ি এই নামাজটা কেমন নামাজ আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত রাখে বিরত রাখে অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে আদম নবী যখন নামাজ পড়ে গো নামাজটা হইল যদি কোনো ব্যক্তির যেই কোনো বিপদ হোক না কেন আল্লাহ বলছে তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন তোমরা নামাজে কায়েম করো নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করো ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও আদম নবী শুকরিয়া তান যখন নামাজ আদায় করে গো আল্লাহ
কই জিবরাইল নামাজটা আমার কাছে এত মজা লাগছে ও জিবরাইল এই নামাজটা আমি আর ছাড়ব না কিয়ামতের আগ পর্যন্ত এই নামাজটা দুনিয়ার বুকে কায়েম রাখব এইবারে জিবরাইল কয় আল্লাহ আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহ কয় ও জিবরাইল এই নামাজ আমার আখিরি জামানার নবীর জন্য আমি আল্লাহ ফজরের নামাজ হিসাবে বাজেট কইরা দিলাম আরে আদম নবী নামাজ পড়ে রে ভাই আদম নবী নামাজ পড়ছে ইব্রাহিম নবী নামাজ পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কূপের ভিতরে ছিল নমরুদের আগুনের ভিতরে যখন ছিল আরে ওই জায়গাটায় কেউ ওই সহযোগিতা করে নাই রে ভাই ইব্রাহিম নবীর বাবা আয়েশাও যখন রশি ধইরা টানছে ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো তামাম দুনিয়ার মানুষ যদি রশি ধইরা টাইনায় আমারে আগুনে পালাইতে চায় তাতে কোনো দুঃখ ছিল না কিন্তু আমার জন্মদাতা পিতা ঈশা রশি ধরছে আল্লাহ আমার পিতা যেন অপমানিত লাঞ্ছিত না হয় আল্লাহ আমার পিতারে অপমানিত কইরো না আমার পিতা আমার যেহেতু পুরাইতে যায় আমার পিতা যেহেতু রশি ধইরা টান মারছে আমারে আগুনের ভিতরে ফালাইয়া দাও আরে ইব্রাহিম নবীরে আমার আল্লাহ সাহায্য করে রে ভাই তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আমার আল্লাহ সাহায্যের মালিক আল্লাহই তো সাহায্য করবে ইব্রাহিম নবীরে পালাইতে চায় কিন্তু কে হইতে পালাইতে পারে না আমার আল্লাহ যারে বাঁচায় কেউ তার মারতে পারে না রে ভাই আর আল্লাহ যারে মারে কেউ তারে ঠকাইতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফালানোর জন্য যখন চেষ্টা করা হয় আরে যুবকেরা ধরে মুরব্বীরা ধরে রে তারপরে ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারে না সরকের রশি যখন উঁচা হয় না এইবারে ইবলিস শয়তান হাজির হইয়া নমরুদরে ডাক দিয়া কয় তুমি কি ইব্রাহিমরে পুরাইতে চাও বলে হ্যাঁ আমি পুরাইতে চাই এইবারে ইব্রাহিমকে যদি পুরাইতে হয় তোমরা কত মানুষের রশি ধইরা টানতেছো বলে আমরা হাজার হাজার মানুষ রশি ধইরা টানছি কাজে হয় না এই নমরুদের দিকে তাকাইয়া ইবলিস কয় আমি তোমারে সাহায্য করতে আইছি গো ইব্রাহিম রে যদি পুরাইতে চাও তোমরা যতগুলো মানুষ মিলিয়া রশি ধইরা টানো গো এরকম হাজার হাজার মানুষ যদি রশি ধইরা টানো ইব্রাহিমকে আগুনে পুরাইতে পারবা না নমরুদ কই কেন পারবো না কেন পারবো না এইবার ইবলিস শয়তান কই এজন্যই পারবা না তোমরা যতগুলো মানুষ রশি ধইরা টানো গো আর ইব্রাহিমের খোদা ইব্রাহিমের আল্লাহ তার চাইতে বেশি বেশি অগণিত রহমতের ফেরেশতা দিয়া রশি ধইরা পালাইছে তোমরা যদি এই রশি উঁচা করতে চাও ইব্রাহিমের যদি আগুনে পুরাইতে চাও গো এই এলাকার ভিতর যত সুন্দরী নারী আছে যুবতী নারী আছে যেই মেয়েদের বিয়া হয় নাই এমন মেয়েদেরকে নিয়ে এই মাঠের ভিতর উলঙ্গা কইরা রশির সামনে ছাইরা দাও তারা নাচানাচি করবে আনন্দ করবে তারা যদি এই রশির সামনে আইসে উলঙ্গ হয়ে নাচানাচি করে গো এইখানে কোনো ফেরেশতা থাকবে না এইবার নমরুদ কই বুইজা পালাইছি তুমি কে ইবলিস শয়তান কয় আমি তোমার বন্ধু আমি তোমার মতো একজন এইবার নমরুদ কয় জগৎবাসীরা রে বাড়ি বাড়ি খবর দাও যার বাড়ি সুন্দরী মেয়ে আছে যেই মেয়েদের বিয়া হয় নাই এমন মেয়েদেরকে নিয়ে আসো এই মেয়েরা যদি এই রশির সামনে আইসা
আইসা উলঙ্গ হয়ে দাঁড়াইতে পারে। এই মেয়েরা যদি রশির সামনে আইসা উলঙ্গ হয়ে নাচানাচি করতে পারে গো, এইখানে যদি উলঙ্গ মহিলা সাইরা দেওয়া হয় একটা ফেরেশতাও থাকবে না, ইব্রাহিমকে আগুনে ফালানো যাইব। সব মানুষ বাড়ি বাড়ি গুইরা গুইরা তালাশ করে রে, যেই বাড়িতে সুন্দরী নারী আছে গো, ওই বাড়ি থেকে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হয়। মেয়ের বাবা কান্দে গো, মেয়ের মা কান্দে, তারপরেও দিতে হইব, না দিলে তো নমরুদ ছাড়বে না। আরে এবার সুন্দরী মেয়েদেরকে হাজির করিয়া তাদেরকে উলঙ্গ হয়ে যখন নাচতে কয়, মেয়েরা কান্দে, রাজি হয় না। নবীর সামনে কেমনে দাঁড়াবে, সব মেয়েরা ভয় পায়। এইবারে নমরুদ কয়, তোমাদেরকে পুরস্কার দেব গো, যারা এই রশির সামনে উলঙ্গ হয়ে আছে, এই মেয়েরা নাচানাচি করবে, আনন্দ করবে, তাদেরকে এই রাজ্যের ভিতর পুরস্কার দেওয়া হইব। এইবার অনেকগুলো মেয়েদেরকে উলঙ্গ কইরা যখন ছাইরা দেওয়া হয়, রহমতের ফেরেশতা আর থাকে না রে। এইবার ইব্রাহিমের রশি উঁচা হয়ে যায়, নমরুদ খুশি হয়ে গেছে গো। তার দল বলে এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালায়া দেয়, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যখন পইরা গেছে গো, এইবার জিবরাইল কান্দে কান্দে নবীর সামনে দাঁড়ায়া কয়, নবী গো, ও আল্লাহর খলিল, আপনি যদি অনুমতি দেন এই আগুন আমি এইখানে রাখবো না, এই আগুনগুলো আমি পাহাড়ের সাথে লাগায়া দেব, এই আগুনগুলো আমি সাগরে ফালাইয়া দেব। ও আল্লাহর খলিল, আপনি যদি অনুমতি দেন, যারা আপনাকে পুরাইতে চায় এই মুহূর্তে আমি জমিনের ভিতর তাদেরকে ডাবায়া দেব। এই ফেরেশতার একটা নয়, দুইটা নয় রে ভাই, 600 পাখায় আমার আল্লাহ দিছে। আর এই পাখার এত পাওয়ার, এত গতি রে ভাই, সেকেন্ডের মধ্যে 7 আসমান পারি হয়ে যায়, এমন পাখার শক্তি। এইবার জিবরাইল কয়, নবী গো, আপনি নবী যদি অনুমতি দেন, আমি এই আগুনগুলো এইখান থেকে নিয়ে সাগরে ফালাইয়া দেব। ও নবী গো, আপনি যদি সাহায্য চান, আমি এই মুহূর্তে এই জমিনটাকে উল্টায়া দেব। আল্লাহর খলিল কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন সাহায্য করতে চাও? এইবারে জিবরাইল কয়, নবী গো, আপনার বিপদ দেখে আমি সইতে পারি না। ইব্রাহিম কয়, ও জিবরাইল, তুমি তাকায়া দেখতেছো, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ যদি আমারে পুরায়া মজা পায়, ও জিবরাইল, আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, 100বার পুরতে রাজি আছি গো। তোমার সাহায্য চাই নাই, আমার আল্লাহ যদি সাহায্য করে তবে আমার প্রয়োজন, তোমার সাহায্যের প্রয়োজন নাই। এইবারে জিবরাইল কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে যায়, কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার খলিল আজকে আগুনের ভিতরে পুইরা যায়, আর আমি জিবরাইল কি তাকা তাকা দেখবো, আমি সইতে পারি না। আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবী খলিল রে জানায়া দাও, কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতেছেন,
যাও আমার বন্ধুরে তুমি এখন জানায় দাও। এই দোয়াটা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে শেখানো হয়, সাথে সাথে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে রয়, আল্লাহ আগুনকে হুকুম করে দেয়, আগুন আমার খলিলের জন্য একটা পশম না পড়ে। ও নবীর প্রেমিকেরা আর দিশারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো, ও তার আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম তো পড়ে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আমার আল্লাহর নীলাকালা বুঝা যায় না রে ভাই, আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগা দিছে ইব্রাহিম খলিলুল্লাহ। আরে আগুনের ভিতরে ইব্রাহিম নবী এইবারে নবরে আগুনের ভিতর তো মানুষ দাঁড়ায়া থাকতে পারে না, অথচ ইব্রাহিম আগুনের ভিতরে হাঁটে গো, আবার আগুনের ভিতরে সিজদায় পড়িয়া যায়। এই দৃশ্য দেইখা নমরুদ কয়, এই জগৎবাসীরা রে এই আগুনের কি কোনো তাপ নাই, এই আগুনে কি কোনো তাপ নাই, এই আগুনে কি মানুষ পুড়বে না? এইবার জগৎবাসীর দিকে তাকাইয়া নমরুদ কই, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আগুন পরীক্ষা করতে হইব। আগুন পরীক্ষা করার জন্য রে ভাই এইবার পাখি পাঠানো হয়। নমরুদ পাখি আনতে বলে, পাখি নিয়ে আসা হয়। এই পাখিগুলো রে এইবার মাঠের এক প্রান্ত দিকে যখন উড়াইয়া দেওয়া হয়, আরে 1 মাইল নয় 2 মাইল উপর দিয়েও যদি পাখি যাওয়া হয়, এই আগুনের তাপ লাগে সে পাখিটাও মারা যায়। আরে এত উঁচু জায়গা দিয়ে যখন পাখি যায়, পাখি যখন আগুনের তাপে মারা যায় রে, নমরুদ কয় জগৎবাসীরা রে আগুনের তো তাপ আছে, তাইলে ইব্রাহিম কেন পড়ে না? আরে কেন যে পড়ে না, কেন যে পড়ে না, এইটা তো বেঈমানে বোঝে না। বেঈমান তো ঈমানের স্বাদ বোঝে না। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা,
ইব্রাহিম নবী এইবার আগুনের ভিতরে আমার আল্লাহরে ডাকে গো। আগুনের ভিতরে ইব্রাহিম নবী আমার আল্লাহরে স্মরণ করে। ইব্রাহিমের মা জনম দুঃখী মা খবর পাইয়া সইতে পারে না রে। ইব্রাহিমের মা ডাক দিয়া কয়, ও বাবা ইব্রাহিম, তুমি আগুনের ভিতরে কেমন আছো? ইব্রাহিম কয়, মা গো মা, আমি আগুনের ভিতরে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ভালো লাগছে, আমি আগুনের ভিতরেও ভালো আছি। আমি আমলে আগুন সারা যেমনে ভালো থাকি রে মা, আমি আগুনের ভিতরে তেমনে ভালো আছি। জনম দুঃখনী মা কয়, বাবা রে এই আগুনের তাপ কি তোমার সহ্য হয়নি? ইব্রাহিম নবী কয়, মা ও মা, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, ও মা গো পানির মালিক যিনি, আগুনের মালিকও তিনি। ও মা গো এই পানির চাইতে আগুনের চাইতে রে মা, আসমানের চাইতে জমিনের চাইতে মানুষের দাম বেশি। ও মা গো এই আগুন আমার আল্লাহর হুকুম না পাইলে আমার একটা পশম পর্যন্ত পুরাইতে পারবে না। ইব্রাহিম নবীরা যখন পুরাইতে পারে না, আরো কাষ্ট করে দেওয়া হয়। আরে সুন্দর সুন্দর কাষ্ট করি গুলো শুকাইয়া যখন সাইরা দেওয়া হয়, তারপরে ইব্রাহিমের গায়ে আগুন লাগে না। সবাই তাকায়া দেখে রে। এইবারে কিছু লোকে হাতে তালি দেয়া কয়, ও নমরুদ, ইব্রাহিমের খোদাই বুঝি সত্য, এই জন্য তো ইব্রাহিমকে পুরানো যায় না। ইব্রাহিমের গায়ে কেন আগুন লাগে না? বলে আরো কাষ্ট করির প্রয়োজন, তাড়াতাড়ি নিয়ে আসো। এত করি দেওয়া হয়, ইব্রাহিমের গায়ে আগুন লাগে না রে। এই দৃশ্য দেখা সব জনগণ বলতাছে, ও নমরুদ, তোমার পাওয়ার বেশি নাকি ইব্রাহিমের ক্ষুধার পাওয়ার বেশি? আরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে রে। ইব্রাহিমের মা কয়, বাবা ইব্রাহিম, এ আগুনের ভিতরে তুমি কেমনে রইছো? তোমার তো খাউন নাই। ও বাবা, তোমার কি ক্ষুধা লাগে না? ইব্রাহিম নবী কয়, মা গো, সেই আল্লাহ রিজিক দেয়, সেই আল্লাহ রিজিক খাওয়াও রাখতে পারে, না খাওয়াও রাখতে পারে। এইবার জনম দুঃখী মা ইব্রাহিমের জন্য কিছু খাবার নিয়ে আসে রে। মায়ে তো আর সহ্য করতে পারে না। মা কয়, বাবা রে, ও বাবা, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আইছি, খাবারগুলো তোমারে খাওয়াইতে চাই। এই বইলা মা যখন আইতে চায়, ইব্রাহিম কয়, আল্লাহ গো, পুরাইতে যদি হয় আমারে পুরাইও, আমার জনম দুঃখনী মায়ের তুমি পুরাইও না রে আল্লাহ। আমার মা তো আমারে ভালোবাসা খাবার দিতে চায়। ও মালিক, আমার মা যদি আগুনের ভিতরে পইরা যাই গো, আমি সইতে পারবো না। এইবার ইব্রাহিমের জন্য খাবার নিয়ে যখন যাওয়া হয়, ইব্রাহিমের মায়ের গায়েও আগুন লাগে না। নমরুদ কয়, আগুনে বুঝি পাওয়ার নাই রে। এইবার সবাই কয়, না না না, আগুনের পাওয়ার আছে, আগুনের চারপাশ দিয়েও তো আমরা থাকতে পারি না। বলে একজনকে তোমরা আগুনের ভিতরে ছেড়ে দাও, একজনকে তোমরা ছেড়ে দাও, দেখি সে পড়ে কিনা। একজন রে ডাইকা বলে, তুমি আগুনের ভিতরে যাও, কি হই রাজি হয় না। নমরুদ কয়, রাজি না হইলে একজনকে যাইতেই হইব। একজনকে রাই দিয়ে তারে জোর করে আগুনের ভিতরে ফালাইয়া দেয়। আগুনের ভিতর দেওয়া মাত্র সে পুইরা যাই গো। এই দৃশ্য দেখা জনগণ কয়, ও নমরুদ রে, বুইজা ফালাইছি, তোমার চাইতে ইব্রাহিমের ক্ষুধার দাম বেশি।